আসসালামু আলাইকুম। প্রথমে ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, পরবর্তী অনার্স ভর্তির আপডেট এবং ডিগ্রি ভর্তির পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষে যারা ডিগ্রির প্রাথমিক আবেদন করেছিলে, তোমাদের প্রাথমিক আবেদনের প্রথম মেধা তালিকায় রেজাল্ট কখন দিবে এবং তুমি তোমার মোবাইল ফোন, ল্যাপটপ কিংবা কম্পিউটারের মাধ্যমে কীভাবে নিজের রেজাল্ট নিজে চেক করতে পারবে, এই বিষয়টি স্ক্রিনের মাধ্যমে শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চেষ্টা করবে। আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের যে সাজেশনগুলো তৈরি করা আছে সেগুলো ফ্রিতে প্রোভাইড করা হবে। এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তো তোমাদের রেজাল্ট চেক করার জন্য প্রথমত যে কাজটি করতে হবে সেটা হলো, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবা যে একটা লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? তোমাদের মূলত ওই লিঙ্কে একটি ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করার পরে তোমাদের নিয়ে আসবে এই যে এরকম একটা ইন্টারভিউজে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিক্যান্টস অ্যাকাউন্টস লগ ইন ডিগ্রি, ঠিক আছে? এবং নিচে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন রোল নাম্বার এবং পিন নাম্বার। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন রোল নাম্বার এবং পিন নাম্বার দিতে হবে, ঠিক আছে? তো ভিডিওর মাঝখানে আমি আবার বল, পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের সাজেশনগুলো ফ্রিতে দেওয়া হবে, সেগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে। তো এখানে অ্যাপ্লিকেশন রোল নাম্বার, পিন নাম্বার এটা কোথায় পাবে? তোমরা যে আবেদনটি করেছো, আবেদনের করার কপির উপর, আবেদনের কপির উপর দেখতে পাবে যে রোল নাম্বার একটা লেখা আছে, বড় অক্ষরে রোল নাম্বার, ঠিক আছে? ওই রোল নাম্বার এবং তার নিচে দেখতে পারবে যে পিন নাম্বার আছে। তোমরা এই দুটো জিনিস তোমরা অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদনের কপির উপরে পেয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আরেকটি কথা বলবো, সেটা হলো তোমাদের কিন্তু রেজাল্ট এখনও প্রকাশ করা হয়নি, ডিগ্রির রেজাল্ট এখনও দেওয়া হয়নি। ডিগ্রির রেজাল্ট দিবে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে, 1 থেকে 7 তারিখের ভিতরে, ঠিক আছে? এখন জাস্ট আমি তোমাদের একটি দেখে দিচ্ছি তোমরা কীভাবে তোমাদের রেজাল্টটি দেখতে পারবে এই বিষয়টি। তো এখানে তোমাদের রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে তোমাদের কী করতে হবে, তোমাদের এখানে দেখতে পাচ্ছ লগ ইন অপশন, এই লগ ইন অপশনে ক্লিক করতে হবে। লগ ইন অপশনে ক্লিক করার পরে তোমাদের নিয়ে আসবে এই যে এরকম একটা ইন্টারভিউজে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কংগ্রেচুলেশন, এবার অ্যাসাইন্ড বিএ পাস অ্যাট জাতীয় বীর বঙ্গবন্ধু কলেজ গাজীপুর অ্যাকর্ডিং টু ফার্স্ট মেরিট লিস্ট। অর্থাৎ তুমি যদি চান্স পাও, ঠিক আছে, তুমি যে কলেজে আবেদন করেছো ওই কলেজে কোনো একটা কোর্সে যদি তুমি চান্স পাও, তাহলে তোমাকে এখানে কংগ্রেচুলেশন জানানো হবে, অর্থাৎ স্বাগতম জানানো হবে। তারপর তোমার ওই কলেজের নাম থাকবে এবং তোমার ওই কোন কোর্সে আবেদন করেছিলে সেই কোর্সের ভিতর থেকে তুমি যে কোর্সে আবেদন চান্স পাবে সেই কোর্সের নামটি লেখা থাকবে। অর্থাৎ তুমি ধরো যে জাতীয় পিতা বঙ্গবন্ধু কলেজ, এই কলেজে চান্স পেয়েছো এবং তুমি কোর্স আবেদন করেছিলে 3টি কোর্সে, বিএ, বিএসএস এবং বিবিএস, এই 3টা কোর্সে আবেদন করেছিল, সেখান থেকে তুমি একটা কোর্সে চান্স পেয়েছো, সেটা হলো বিএ কোর্স। তাহলে তোমার এখানে লেখা থাকবে কনগ্রেচুলেশন, ইউ আর অ্যাসাইন্ড বিএ পাস কলেজ কোড অ্যাট জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ গাজীপুর অ্যাকর্ডিং টু ফার্স্ট মেরিট লিস্ট। অর্থাৎ তুমি ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেয়েছো। তো এখানে তোমার চান্স পাওয়ার পরে তোমার একটা কাজ থাকবে, সেটা হলো যে প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম টু প্রোভাইড রিকুইড অ্যাডিশনাল ইনফরমেশন। অর্থাৎ তোমাকে এই অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করতে হবে। তুমি যদি ওই কলেজে ওই কোর্সে ভর্তি হতে ইচ্ছুক হও, তাহলে তোমাকে অ্যাডমিশন ফর্মটি অনলাইনে পূরণ করতে হবে। অ্যাডমিশন ফর্মটি পূরণ করার মাধ্যমে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দিবে যে তুমি ওই কলেজে ওই কোর্সে ভর্তি হতে ইচ্ছুক। তখন কি করবে, ওই কলেজ থেকে তোমার জন্য একটা সিট তারা বরাদ্দ রেখে দিবে, তুমি পরবর্তী গিয়ে তুমি ভর্তি হতে পারবে, ঠিক আছে? আর যারা চান্স পাবে না তাদের লেখা থাকবে যে এরকম, স্ক্রিনে দেখতে পাচ্ছ এরকম লেখা থাকবে ইউ আর নট মেরিট লিস্ট এনি অথরিটি। অর্থাৎ তুমি কোনো চান্স পাওনি, প্রথম মেরিট লিস্টে তুমি চান্স পাওনি, ঠিক আছে? আর চান্স পেলে তোমাদের এরকম কনগ্রেচুলেশন জানানো হবে এবং তোমাদের এখানে যে কলেজের নাম, যে কোর্সে চান্স পাবে সেটা লেখা থাকবে। আর তোমার এখানে কাজ হবে অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করে রাখা। অ্যাডমিশন ফর্মটি ফিল আপ করার পরে তুমি অ্যাডমিশন ফর্মটা ডাউনলোড করে তোমার আবেদনের কপি, অ্যাডমিশন ফর্ম, তারপর এইচএসসি মার্কশিট, অ্যাডমিট কার্ড, টেস্টিমোনিয়াল, তোমার 3 কপি করে ছবি নিবা, পাসপোর্ট এবং তোমার জন্ম নিবন্ধন নিয়ে লাগবে। এইসব তথ্য নিয়ে তোমাকে কলেজে গিয়ে ভর্তি হতে হবে। মূলত তোমাদের এই তথ্যগুলো কলেজের উপর ডিপেন্ডেড করবে, কলেজ থেকে জানিয়ে দিবে যে তোমাদের কী কী তথ্য লাগবে ভর্তির জন্য, ঠিক আছে? কলেজ থেকে তোমাদের জানিয়ে দেওয়া হবে। কলেজে যদি ওয়েবসাইট থাকে সেখানে নোটিশে তারা জানিয়ে দিবে, আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে তোমাদের কলেজের কন্ট্যাক্ট নাম্বার ম্যানেজ করে তোমাদের কলেজ থেকে জানিয়ে নিতে হবে কত টাকা লাগবে, কী কী ডকুমেন্ট লাগবে, এই বিষয়গুলো, ঠিক আছে? আর এখানে আরেকটি বিষয়, সেটা হলো যে তোমাদের এই যে অ্যাডমিশন ফর্ম ফিল আপ, ঠিক আছে? তো দেখা যাবে যে
অনেক স্টুডেন্ট রয়েছে যারা একটা কলেজে চান্স পেয়েছো এবং একটা কোর্সে চান্স পেয়েছো, পাওয়ার পরে সঙ্গে সঙ্গে কী করবে, অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করবে। অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার পরে তুমি কিন্তু পরবর্তীতে কিন্তু যদি ভর্তি না হও, সেক্ষেত্রে দেখা যাবে তোমার সেকেন্ড মেরিট লিস্টে কিংবা কোটা মেরিট লিস্টে কোনো রেজাল্ট দেওয়া হবে না। তোমাকে পরবর্তী 2 মাস কিংবা 1.5 মাস পরে তোমার রিলিজ স্লিপ দেওয়া হবে, ফার্স্ট রিলিজ স্লিপ, তখন তোমার ফার্স্ট রিলিজ স্লিপে অ্যাপ্লাই করতে হবে। সো অ্যাডমিশন ফর্মটা তুমি ফিল আপ করার আগে তুমি একটু ভেবে দেখবা যে তুমি ওই কলেজে এবং ওই কোর্সে ভর্তি হবে কি না। তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে একটু ডিসকাস করে নিবে যে তুমি ওই কলেজে কিংবা ওই কোর্সে ভর্তি হতে ইচ্ছুক কিনা। এই বিষয়টা আগে কনফার্ম করবা, কনফার্ম করার পরে তুমি অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করবা। কারণ অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার পরে তুমি কিন্তু পরবর্তী চাইলেই কিন্তু তুমি কিন্তু এটা বাতিল করতে পারবে না, ঠিক আছে। তোমাকে সেই রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে হবে। রিলিজ স্লিপ দিতে অনেক সময় লাগবে এবং রিলিজ স্লিপে দেখা যাবে যে চান্স পাওয়াটাও অনেক কঠিন একটা বিষয় হবে। সো তোমার এই বিষয়টি একটু খেয়াল রেখে মূলত অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করতে হবে। অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার যথেষ্ট টাইম দিবে তারা। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যখন রেজাল্ট প্রকাশ করার নোটিশ দিবে, তখন তোমাদের ওই নোটিশে ইন ডিটেলস দেওয়া থাকবে যে তোমাদের কখন রেজাল্ট চেক করতে হবে, তোমাদের অ্যাডমিশন ফর্মটা কখন ফিল আপ করতে হবে, কলেজে ভর্তি হতে হবে কখন। তারা যথেষ্ট একটা টাইম দিবে, ঠিক আছে। দেখা যাবে যে 8 থেকে 10 দিন কিংবা 15 দিনের মতো টাইম দিতে পারে তারা এই অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করার জন্য। সো তোমরা একটু ডিসকাস করে নিয়ে তারপরে একদম কনফার্ম হয়ে তারপর তোমরা অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করবে। আর এখানে ডিগ্রির ফার্স্ট মেরিট লিস্টে চান্স পাওয়ার জন্য ন্যূনতম জিপিএ তোমাদের 7 পয়েন্টের উপর থাকতে হবে। ন্যূনতম জিপিএ 7 পয়েন্টের উপর থাকতে হবে। যারা মানবিকের শিক্ষার্থী এবং যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী তাদের 7.50 এবং যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের অবশ্যই 8.50 উপর থাকতে হবে। তাহলে দেখা যাবে যে ডিগ্রি ফার্স্ট মেরিট লিস্টে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি থাকবে, ঠিক আছে। তো এটা ছিল মূলত ভিডিও। তোমাদের রেজাল্ট কিন্তু এখনও প্রকাশ করেনি। যখন রেজাল্ট প্রকাশ করা হবে তখন তোমাদের অবশ্যই আমরা ভিডিওর স্ক্রিনের মাধ্যমে শেয়ার করে তোমাদের জানিয়ে দিবে যে তোমাদের রেজাল্টটি কখন দেওয়া হবে। তো এইভাবেই মূলত তোমরা তোমাদের রেজাল্টটি চেক করতে পারবে। তোমার মোবাইল ফোন দিয়েও কিন্তু তোমরা চেক করতে পারবে, ঠিক আছে। লিঙ্কে ক্লিক করে মূলত এইভাবে তোমাদের রেজাল্টটি চেক করতে হবে। তো এটা ছিল মূলত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা। আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে প্রোভাইড করা হবে, সেইগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের অবশ্যই সাহায্য করবো। তো আজকের মধ্যে এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।